নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের যে ওয়েবসাইট আছে বাংলার ভূমি, সেই বাংলার ভূমিতে নতুন আপডেট কি আসলো এবং নতুনভাবে আমরা জমির রেকর্ড কিভাবে দেখব সেই পদ্ধতি আজকে আলোচনা করব। জমির রেকর্ড, খতিয়ান অথবা দাগ নম্বর আমরা কিভাবে দেখব, নিজের মোবাইল থেকেই সেটা দেখব কিভাবে, এবং সেটাকে যদি আমরা প্রিন্ট দিতে চাই সেই পদ্ধতিও আজকে দেখে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেষে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন। চলুন তাহলে পুরো পদ্ধতি দেখে নিই, স্কিপ করে যাবেন না, ধাপে ধাপে দেখুন, তাহলে সুন্দরভাবে উপলব্ধি করে দেখে নিতে পারবেন। তাহলে চলুন প্রথমেই আমরা চলে যাব গুগলে যে লিখে নেব বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে নেওয়ার পর যে পোর্টালটি প্রথমেই আসবে সেই পোর্টালে ক্লিক করে আমরা কিন্তু সেই ওয়েবসাইটে চলে যাব। এই যে দেখুন সেই ওয়েবসাইট কিন্তু আমরা অলরেডি ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখুন এই যে ল্যান্ড রিফর্মস অ্যান্ড রেফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট, অর্থাৎ ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর। এই যে ওয়েবসাইট সরকারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার ভূমি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মারফতই গোটা রাজ্যের 23টি জেলার যে ভূমি, জমির খতিয়ান, দাগ নম্বর, মিউটেশন থেকে শুরু করে জমির সমস্ত কাজ কিন্তু আমরা এই ওয়েবসাইটের মারফত অনলাইনেও করতে পারি, আবার অফলাইনেও করা যায়। তো অনলাইনেই পদ্ধতিটি এখন সব সময় তৈরি হয়ে গেছে এবং সবাই অনলাইনের মারফতই এখন রাজ্য সরকার সেটাকে একদম বিধিভাবে তৈরি করে দিয়েছে। তো তাহলে আমরা প্রথমেই চলে যাব। এখানে দেখুন 1, 2, 3, 4, 5, 6খানা আইকন আছে। এই আইকনগুলোর মধ্যে অনেক কয়েকটি অনলাইন অপশান আছে, যেটা আমরা ঘরে বসেই মোবাইল থেকেই হোক, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে, সেখান থেকেই কিন্তু আমরা করে নিতে পারি এবং নিজের থেকে করে নেওয়া, যাতে করে আমরা বাইরের উপরে নির্ভরশীল বা বাইরের যে ভূমি সংস্কারের দপ্তরের সামনে যারা বসে থাকেন তাদের উপর নির্ভরশীল না হয়ে ঘরে বসেই অনলাইনে কিভাবে আমরা সম্পূর্ণ উপলব্ধি করতে পারি তারই পদ্ধতি আজকে আলোচনা করব। তাহলে আজকে আপনার যে জমির রেকর্ড, খতিয়ান অথবা দাগ নম্বরে আপনার নামে কতগুলো জমি আছে সেই পদ্ধতি আলোচনা করে নেব। তাহলে আমরা প্রথমেই চলে যাব নো ইয়োর প্রপার্টি। সেটাতে ক্লিক করলেই একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসে আপনাকে কিন্তু লগ ইন না করে নিয়ে এই ওয়েবসাইটে ঢুকতে দেবে না। নতুন একটা পদ্ধতি এসেছে যেটার সঙ্গে ওটিপি, এই আপনার ক্যাপচা দেওয়ার পরেও মোবাইলে ওটিপি আসবে। এই একটা নতুন পদ্ধতি দিয়েই এখন আরও ভেরিফাই করে নেওয়ার পর তবেই কিন্তু এই ওয়েবসাইটে দেখা যাবে। হ্যাঁ, এই ক্যাপচা আমরা অলরেডি দিলাম। ক্যাপচা দেওয়ার পর এই দেখুন এবার ওটিপি, এইটা আরও নতুন করে এই ওটিপিটা এখন আসছে। যারা নতুন আছেন তারা দেখে নেবেন এবং যারা পুরাতন আছে তারা দেখলেই বুঝতে পারবেন এই ওটিপি সিস্টেমটা ছিল না। এই নতুন একখানা আপডেট এসেছে যেটা ভেরিফাই করে নিয়ে তবেই আপনাকে এই সরকারি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে খুব সিকিউরলি তারা ঢুকতে দেবে। তাহলে আমার মোবাইলে, আপনাদের মোবাইলেও সেইভাবে চলে আসবে সেই ওটিপি। আমরাও সেই ওটিপি কিন্তু মোবাইলের মারফতে যে ওটিপি পাবো সেই ওটিপি এখানে দিয়ে তারপরে কিন্তু আমরা আমাদের যে জমির রেকর্ড, সেই জমির রেকর্ড কিন্তু দেখে নেব। ওটিপি তাহলে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইবার কিন্তু আমরা অলরেডি ঢুকে গেলাম ওয়েবসাইটটির ভিতরে। তাহলে আমরা এখানে দিয়ে দেবো মৌজা আইডেন্টিফিকেশান। এখানে দেখুন খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন। এই খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশনটা কিন্তু আমরা দেখে নেব। এবার আপনি যে জেলায়, দেখুন কোড ওয়াইজ, নেম ওয়াইজ আছে, আপনি কোড ওয়াইজ দেখতে পারেন, নেম ওয়াইজ দেখতে পারেন। আমি কোড ওয়াইজ দিয়ে আপনাদের দেখিয়ে দেব। আপনি যে জেলায় আপনার জমিটি আছে সেই জেলায় আপনি সিলেক্ট করে নিন। এখানে দেখুন গোটা রাজ্যের 23খানা জেলা, সেই 23খানা জেলা কিন্তু দেওয়া আছে। আপনি যে জেলায় বাস করেন সেই জেলায় নাম দিয়ে দেবেন। আমি একটা জেলার নাম দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আছে ব্লক, আপনি সেই ব্লকের নামটাও কিন্তু দিয়ে দেবেন আপনার যেখানে জমি আছে। তারপরে দেখুন মৌজা, আপনি মৌজাটাও কিন্তু দিয়ে দিতে হবে আপনি কোন মৌজার অন্তর্গত জমিটি আছে। তাহলে এখানে দেখুন চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি আছে,
ইংলিশ আছে, সে দুটোতেই আপনি করে নিতে পারবেন। এইবার দেখুন খতিয়ান টাইপ দেখবেন, নর্মাল খতিয়ান, লিস্ট খতিয়ান, FHTD খতিয়ান, তারপরে সার্চ বাই খতিয়ান এবং সার্চ বাই প্লট। আমি নেব প্লট অনুসারে কি আছে। তাহলে আমি এখানে কিন্তু একটা প্লটের নাম্বার দিলাম, দেওয়ার পর এখানে দেখুন একটা নতুন ক্যাপচা আছে, সেই ক্যাপচাটাও কিন্তু আমাদের দিতে হবে। তাহলে সেই ক্যাপচা আমি অলরেডি দিয়ে দিলাম, দিয়ে ভিউ, এই ভিউ অপশানে ক্লিক করলাম। ভিউ অপশানে ক্লিক করার পর তারপরে দেখুন এইবার এই যে দাগ আমি দিয়েছি সেই দাগের পুরো তথ্য কিন্তু এখানে চলে এসেছে। এই দেখুন এক এক করে খতিয়ান নাম্বার আছে, রায়তের নাম আছে, তার বাবার নাম আছে, অংশ আছে, অংশের পরিমাণ আছে এবং মন্তব্য আছে। এবার আপনি আপনার মতো করে এখানে আপনার যে জমি সেই জমি কিন্তু আপনি দেখে নিতে পারছেন, আপনার খতিয়ান নাম্বার, আপনার বাবার নাম, আপনার নিজের নাম ঠিক আছে কিনা এবং অংশের পরিমাণ কতটা আছে, সবটাই কিন্তু আপনি দেখে নিতে পারছেন। তাহলে এইভাবে করে কিন্তু আমরা প্লট মানে দাগের তথ্যটা কিন্তু আমরা দেখে নিতে পারলাম। এইবার কিন্তু আমি দেখিয়ে দেবো আর একটা খতিয়ান, আপনারা দেখবেন কি করে। সার্চ বাই খতিয়ান, তাহলে আপনি এখানে একটা খতিয়ান নাম্বার ঠিক সিলেক্ট করুন। এই খতিয়ান নাম্বার আমি সিলেক্ট করে দিলাম 9590, তাহলে আমি এখানে 9590 ক্লিক করে সেখানে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যাপচা না দিলে কিন্তু হবে না, এটা হচ্ছে একটা ভেরিফায়ার একটা পদ্ধতি, সেই পদ্ধতি দিয়ে আমি এবার ভিউ করে দিলাম। দেখুন এই যে 9590 দিয়ে এই দাগে সেই দাগ এবং জমির তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আমাদের জমির রেকর্ড ঠিক আছে কিনা সবটাই দেখে নিতে পারছি। সুতরাং আপনারাও সেই পদ্ধতি অবলম্বন করে দেখে নিন আপনার জমির রেকর্ড এবং বা খতিয়ান বা দাগের তথ্য সব ঠিকঠাক আছে কিনা, তাহলে বুঝতে পারবেন যে সব ঠিকঠাক আছে আপনার জায়গার তথ্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আবারও অনুরোধ রইল এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।